হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি হেল্পলাইন 360 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ক্যাশ মেমো তৈরি করা হয়। আমরা জানি ব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন কিংবা যে কোনো কোম্পানি বলেন, সব ক্ষেত্রেই আপনার দেখা গেল ক্যাশ মেমো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ক্যাশ মেমো ছাড়াও আপনার ইনভয়েস বলেন কিংবা ভাউচার বলেন না কেন, সব প্রকৃতির কাগজ কিন্তু ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে আসলে ক্যাশ মেমো গুলো আসলে হয় কি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনার দেখা গেল ফরম্যাটটা তৈরি করা হয়, করার পরে এখানে প্রেসে গিয়ে সেটাকে ছাপানো হয়। আপনাদের সবাইকে হেল্পলাইনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে চলুন দেখি কিভাবে ক্যাশ মেমো তৈরি করেন। তো আমার এখানে একটি স্যাম্পল রয়েছে, আমি রিসেন্টলি কাজটি করেছি, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমার এখানে যেটি রয়েছে সেটা হলো যে একটা ফরম্যাটে আমি তৈরি করেছি, দিন তারপর এটা পাশে কপি করে নিয়ে গেছি। তো এখানে মূল জিনিস যেটা রয়েছে সেটা হলো এখানে একটা লোগো রয়েছে। তো লোগোটা আমি আসলে আপনার ইন্টারনেট দিয়ে আমি ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা আপনার কোম্পানির কাজ করবেন, সেক্ষেত্রে দেখা গেল আপনারা আপনাদের যদি জলছাপ আকারে কিছু দিতে চান তাহলে অবশ্যই আপনারা তাহলে এর থেকে সেটা সংগ্রহ করে নেবেন। তো ওকে, তা আমি ডান পাশেটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে আসলে আসলে দেখে নেই এখানে আসলে মেইন জিনিসগুলো কি কি রয়েছে। তো এখানে সবই আপনার সুতনি এমজি দিয়ে লেখা হয়েছে। আমি অপশনগুলো নিয়ে আসলাম। আর এটা আপনার যেহেতু গ্রুপ করা আছে আমি আনগ্রুপ করে দিচ্ছি। তো আনগ্রুপ করার পর এখানে দেখেন আলাদা করে লেখা রয়েছে। তো এটাও আনগ্রুপ করে দেই। এটা কিন্তু প্রতিটা আলাদা আলাদা পার্ট ভাবে কিন্তু লেখা রয়েছে। তো এখানে যেহেতু লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পাশে একটা মোবাইল নাম্বার লেখা রয়েছে, তারপর ক্যাশ নাম্বার লেখা রয়েছে। তো আসলে এই জিনিসটা আমি কিভাবে করলাম? তো এই জিনিসটা আসলে খুব ভেরি সিম্পল একটা কাজ। সেটা হলো যে আমাকে সর্বপ্রথম যেটা করতে হয়েছে সেটা হলো যে আমাকে আগে লিখতে হয়েছে, লেখার পরে আমি এখানে একটি ঘর নিয়েছি। তো এর আপনার এখানে দেখা গেল রাউন্ডেড রেক্টাঙ্গেল ইউজ করে আমি এরকম একটা ঘর নিয়েছি। তো আমার কালার সিলেকশন করা হয়েছে, আপনাদের যদি কালার সিলেকশন প্রয়োজন হয় তাহলে এখানে এসে একটা কালার নিয়ে নেবেন। তো এখানে আমার একটা কালার নেওয়াই ছিল। দেন আমি যেটা করেছি সেটা হলো যে লেখাটা আমি লিখেছি, লেখার পরে সেটিকে আমি এখানে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি রাইট বাটন প্রেস করে এখানে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফন্ট করেছি। তো এই ছিল এখানকার কাজটি। আমি আনডু করছি। ওকে, তো এরপরে আমি যেহেতু যে প্রতিষ্ঠানের নাম দিয়েছি ওটাই লিখেছি। তারপর আমি এখানে প্রোপাইটারের নাম দিয়েছি। তো এই এতটুকু কাজ করার পর আমি যেটি করেছি সেটি হলো যে আমি সবগুলো লেখাকে এভাবে ধরেছি। ধরার পর দেখা গেলো আপনি অ্যালাইনমেন্টে আমি এখানে আপনার হরাইজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার করে দিয়েছি। সেন্টার করার কারণে হচ্ছে লেখাগুলো আমার সমানভাবে কিন্তু মিডল হয়ে গেছে এবং মোবাইল নাম্বারটা লিখে আমি এরকম পাশে করে দিয়ে দিয়েছি। ফন্ট সাইজ আপনারা ইচ্ছা করলে এভাবে লিখে এখান থেকে দেখা গেল ফন্ট সাইজ আমি ছোট করে দিয়েছি, আপনারা এইভাবেই করতে পারেন। তো এরপরে রয়েছে এখানে কমিক নাম্বার, এখানে তারিখ, এগুলো সবগুলো দেখেন আলাদা আলাদা। তারপরে এটিও আমি ওইভাবেই করেছি। সর্বপ্রথম এটি ঘর নিয়েছি, তারপরে দেখা গেলো যে আমি লিখেছি, তারপর আপনার কালার চেঞ্জ করে দিয়েছি। তো নিচে যেটি রয়েছে আরো স্পেশালি যেটা সেটা হলো যে এই দাগগুলো কিভাবে এসেছে। তো এগুলো আসলে ভেরি সিম্পল কাজ। দেখেন এটা আমি যদি আপনাদের সরাই তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আসলে আমি এই টুলটা দিয়ে ইউজ করেছি, রেক্টাঙ্গেল টুলটাই আমি ইউজ করেছি। তো সেক্ষেত্রে আমি এরকম একটা ঘর টেনেছি। ঘর টানার পরে আমি যেটা করেছি সেটা হলো যে আমি সেটা আপনার পিছনের কালারটা, সরি আমি ফন্ট কালারটা অফ করে দিয়েছি এবং স্টক কালারটা শুধু দিয়ে দিয়েছি। তো তারপর আমি দেখা গেল যে এরকম আরো ছোট ছোট ঘর নিয়েছি। তো এইভাবে ছোট ছোট ঘর নিয়ে আমি সেগুলো এইভাবে কিন্তু সাজিয়েছি। তো দেখা গেল যে আমার যে ঘরটি ছোট করার প্রয়োজন আছে আমি সেটা ছোট করেছি, যেটি বড় করার প্রয়োজন আছে সেটি বড় করেছি। তারপর উপরে আমি এই লেখাগুলো দেখেন সব কিন্তু আলাদা আলাদা লেখা। হুম, তো আসলে অ্যাকচুয়ালি কাজগুলো এইভাবেই হয়। এবং সর্বশেষ আমি যেটি করেছি সেটা হলো নিচে আরো কিছু আমি লিখেছি এখানে ক্রেতা স্বাক্ষর বিক্রেতা স্বাক্ষর। এবং যখন আমার কাজটি করা হয়ে গেছে আমি সবগুলোকে দেখা গেল যে এভাবে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর কন্ট্রোল জি গ্রুপ প্রেস করে মানে কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করেছি। দেন তারপর দেখা হলো কিবোর্ডে শিফট অল্টার চেপে আমি এভাবে সরি এখানে আবার আরেকটা কথা বলে গেছিলাম, সেটা হলো যে আসলে জলছাপটা কিভাবে দিলাম। দ্যাটস এ ভেরি সিম্পল ব্যাপার। এটা একটা আলাদা একটা ইমেজ। তো ইমেজটি দেখা গেল আমি এভাবে ওপেন করেছি, আমার এখানে যেহেতু ওপেন করাই ছিল এটাকে আমি এভাবে কপি করেছি। কপি করে দেখা গেল যে আমি সিলেক্ট করে দেই, এখানে নিয়ে এসে পেস্ট করেছি, তারপর ইমেজটা এভাবে টেনেছি। ওকে, তারপর আমি একটু সুবিধা মতো জায়গায় বসিয়ে দিয়েছি, তারপর রাইট বাটন প্রেস অ্যারেঞ্জ করে 2 টু ব্যাক করে দিয়েছি। তারপর আমি এখান থেকে একটু অপাসিটি কমাই দিচ্ছি। ওকে, তো আমার সব কাজ হয়ে গেল। তারপর আমি এভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করলাম,
দেন তারপর আমি কন্ট্রোল অল্টা প্রেস করে ধরে এটাকে পাশে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে হয়তো বলতে পারেন আপনারা যে মেলে না কেন, সেক্ষেত্রেও বলে দিই অবশ্যই মিলবে। আপনারা যদি এরকম দুটো পুরো সবগুলোকে সিলেক্ট করে আপনি যদি অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দেন তাহলে দেখেন মিলে গেছে। ওকে, এবং সর্বশেষ আমি কন্ট্রোল জি গ্রুপ প্রেস করে আমি এটাকে সুবিধা মতো ভাবে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি সেটাকে প্রিন্ট আউট করেছি, এক কথা আমি সেটাকে আউটপুট করেছি। তো বন্ধুরা, এই ছিল আপনার ক্যাশ মেমো। ক্যাশ মেমোগুলো আসলে এইভাবেই তৈরি হয়। তো আপনারা আপনাদের সুবিধা মতো দেখা গেল যে যখন ক্যাশ মেমোটা বানানোর প্রয়োজন পড়বে আপনারা আপনাদের সুবিধা মতো সুন্দরভাবে বানিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।